প্রথম থেকে স্টুডেন্টদের পাশে আছি। আচ্ছা, আজকে আজকে কিন্তু শো অফ করিনি কখনো। আচ্ছা, আপনাকে আজকে যে রাজপথে দেখেছিলাম, আপনি কয়শো জুস নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন? আমি আমার প্রতিদিনই এই কাজটা করি। জুস বানাই অথবা মাঝে মধ্যে আপনার মোজো কিনি, মাঝে মধ্যে ফ্রুটিকা কিনি, মাঝে মধ্যে বার্ন কিনি, মাঝে মধ্যে চকলেট কিনে ছোট বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। তো দেখলাম আজকে বেশ কয়েকদিন পরে আজকে আপনি রাজপথে নেমেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, পানি এবং হচ্ছে জুস বিতরণ করছেন। তো এতদিন পরে হঠাৎ আজকে কেন, এটাই জানতে চাচ্ছি। পানি জুস নেই যে জিনিসটা, এটা কিন্তু আমি আপনার 16 তারিখ থেকেই করতেছি, 16 জুলাই থেকেই করতেছি। এটা আমি হিডেনলি আমি নিজে থেকে করতেছি, আমার নিজের অর্থ থেকে করতেছি, আমার প্রিন্স কার্ড সেলুন থেকে যেটা আমি ইনকাম করতে পারতেছি সেখান থেকে কিছুটা বের করে আমি করতেছি। আমি ওইটা কখনো ভিডিও করে রিভিল করি নাই, ভিডিও করে আপলোডও করি নাই কোথাও। হয়তো বা কয়েকজন সাইট থেকে ভিডিও করে আপলোড করছে, আপনাদের কারো চোখে হয়তো বা পড়েছে। অ্যান্ড অনেক মানুষ ওইখানে ছিল আপনার যারা ছাত্ররা অনেক স্ট্রাগল করতেছিল, এখানে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা আন্দোলন করতেছিল। আমি মনে করি না ওরা খারাপ কিছু করতেছিল, তাদের মাঝখানে কিন্তু তাদের বেস করে কিছু খারাপ মানুষ ছিল সেখানে, যারা হচ্ছে তাদের এই সুষ্ঠু নির্বাচনটা খুব খারাপ করার চিন্তা ভাবনা করছেন। ওনারা সফল হয়েছে, অনেক খারাপ করছে, অনেক কিছু করছে। তো এই জিনিসগুলোর কারণে আমি অত বেশি ফেস হই নাই, কারণ হচ্ছে যখন আমি ওই জায়গাটায় যাই ওই মানুষগুলো ব্যাড কমেন্টস করে অ্যান্ড খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, মারধর করার চিন্তা ভাবনা করে। তো এইগুলো যখন মাথায় আসে, আর এমনি তো আপনারা জানেন যে এই কোরবানিটা আমি জেলার ভিতরে করেছি, আমার ফ্যামিলি ছাড়া করেছি। আমার দুই ভাই বোন অ্যান্ড ভাবি, ওরা বাকশ্রবণ প্রতিবন্ধী, কথা বলতে পারে না। অ্যান্ড ওদেরকেও শপিং করতে পারি নাই, কিছু করতে পারি নাই, কোরবানিও দিতে পারি নাই। বাবা মা ছাড়া এই জীবনে প্রথম ঈদ করেছি। তো একটু ট্রমার মধ্যেও ছিলাম, এই জন্য অত ভালোভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কিছু করা হয় না। আপনারা জানেন যে ইন্টারনেটও বন্ধ ছিল, ইন্টারনেটও তেমন করার মতন কিছু ছিল না। মানে আপনি এক কথা বলতে যাচ্ছেন, আপনি মানে যে আমি প্রথম থেকে স্টুডেন্টদের পাশে আছি, আচ্ছা, আজকে কিন্তু শো অফ করিনি কখনো। আচ্ছা, আপনাকে আজকে যে রাজপথে দেখেছিলাম, আপনি কয়শো জুস নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন? আমি আমার প্রতিদিনই এই কাজটা করি। জুস বানাই অথবা মাঝে মধ্যে আপনার মোজো কিনি, মাঝে মধ্যে ফ্রুটিকা কিনি, মাঝে মধ্যে বার্ন কিনি, মাঝে মধ্যে চকলেট কিনে ছোট বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। তো এগুলো প্রতিদিনই করি। আজকে যেমন 100 মানুষের ছিল ওইদিকে, তারপর আরেকটু পরে প্ল্যান করবো ওইদিকে 100-200 মানুষ নিয়ে, এরকম প্ল্যানিং করতেছি। প্রতিদিন 100 জন 200 জন এরকম করে করতেছি। আচ্ছা, আমরা যদি আরেকটা প্রসঙ্গে চলে যাই, আপনি আজকে যদিও আপনার এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আপনি এই যে জেলে কোরবানি কাটিয়েছেন, আপনি নিজের মুখে একটু আগে বলেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি হঠাৎ করে এই সেলুন দেওয়ার কারণটা ছিল কি, যদি ছোট করে একটু ক্লিয়ার করতেন। আসলে দিন শেষে সবারই কিন্তু একটু ব্যবসার দিকে ঝুঁকতে হবে, ব্যবসাটাই আসল। আপনার ফিক্সড একটা ইনকাম আসবে এরকম কিছু একটা ওয়ে রাখতে হবে, কারণ এই সোশ্যাল মিডিয়াটা আপনার সারা জীবন থাকবে না, সারা জীবন সাথে থাকবে না। এই আমার এই নাম, এই প্রিন্স মামুন সবাই চিনে বাংলাদেশে। হ্যাঁ, এই নাম দাম খ্যাতি একটা দিন একটা সময় শেষ হয়ে যাবে সবারই। আপনি আমাদের মেগাস্টার সাইদ খান ভাইয়াকেই ফলো করেন, ওনার নিজেরই এখন ব্র্যান্ড আছে, হারল্যান্ড ব্র্যান্ড আছে, উনিও একটা বিউটি সেক্টর নিয়ে কিন্তু কাজ করতেছে উনিও। তো আমিও একটু বিউটি সেক্টর নিয়ে নেমেছি, যেহেতু আমি মডেল মানুষ, একটু মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ। সো এইভাবেই আমার ফোকাসের দিকে। আচ্ছা, এটা কি ফার্স্ট শাখা? আরো কি শাখা করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমার আরো শাখা করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমার মানে এই ব্যবসাটা দেওয়ার পরই কিন্তু দেখেন আমি চলে গেলাম জেলখানায়। যাওয়ার পর আমার পুরো মাসটা জেলে থাকার কারণে কিন্তু আমার প্রিন্স কার্ড সেলুনটা একটু পিছিয়ে গেছে। দেন আমি আসার পরে কিন্তু একটু আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরই কিন্তু আবার কি হলো, দেশটা একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেল। সবার যত ব্যবসায়ী আছে সবারই খারাপ অবস্থা। আমিও ব্যবসাটা নেওয়ার পরই কিন্তু আবার থেমে গেল সবকিছু। এই টানা 2 মাস আমার